আমার সকল ফেসবুক প্রেমীর বন্ধুর উদ্দেশ্যে একটাই আবেদন। বন্ধুরা দেখো, আমরা যে এই ফেসবুক মেটাতে কাজ করছি কিসের কারণে? একটাই কারণ, আমরা অনেকে কাজ করছি ভালোবাসার তাগিদে, আবার অনেকে কাজ করছি সবাইকে পরিচিতি বাড়ানোর বা আনন্দ দেওয়ার জন্য, আবার অনেকে কাজ করছি পেটের দায়ে। অনেক অনেক বন্ধুরা কাজ করছি আমরা পেটের দায়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু বড় ক্রিয়েটার বলো, বড় ফ্যামিলি বলো, কারণ আমরা এখানে বন্ধুরা কয়েক কোটি মানুষ কাজ করছি, আমরা এই প্রফেশনালে কয়েক কোটি মানুষ কাজ করছি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমরা যত বড় প্রোফাইলে যাচ্ছি, যত বড় স্টার সেন্টারের কাছে যাচ্ছি বা কিছু, তারা আমাদের ফলোগুলো নিচ্ছে। আমরা যে তাদেরকে ফলো করছি, ফলো করে তাদের ভিডিও দেখে কমেন্ট করছি, এমনকি কমেন্ট করতে করতে তাদের সাথে অ্যাক্টিভ থাকছি। অ্যাক্টিভ ব্যাচ কোনটা তোমরা কি জানো বন্ধুরা? যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো, যে একজনের সাথে অ্যাক্টিভ থাকলে সেটা কোন ব্যাচ, সেটা একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো তো। কারণ আমাদের দুটো ব্যাচ আছে দুটো, একটা টপ ফ্রেন্ডের ব্যাচ আর একটা হচ্ছে কন্টিনিউ তার সাথে যুক্ত থাকার ব্যাচ। ফেসবুক মেলা থেকে এটা দেওয়া আছে। কিন্তু এই দুটো ব্যাচই তার কাছে আসছে। দুটো ব্যাচ আসছে মানে এবার বুঝে নাও তাদের সাথে আমাদের কতটা অ্যাক্টিভ থাকলে তবেই এই দুটো ব্যাচ আসে। কিন্তু আমরা যে তাদের লাইভে যুক্ত হচ্ছি, লাইভে জয়েন্ট আছি, বা লাইভে গিয়ে আমরা যে এত কমেন্ট করছি, আমাদের কোনো কমেন্টের রিঅ্যাকশানই নেই। কিছু বোনেরা আছে, দাদারা আছে, আমাদের কমেন্ট পড়ে। এমন এমন ক্রিয়েটার আছে তাদের টপ 10 প্লাস তাদের আমরা অ্যাক্টিভিটি, কিন্তু তারা আমাদেরকে কমেন্টের কোনো রিঅ্যাকশানই দেয় না। তাহলে আমরা যে ওদের লাইভে গিয়ে এত কমেন্ট করে আসি, সেখানে আমাদের কোনো কমেন্টের রিঅ্যাকশানই পড়ে না। এমনকি লাইভ বাদ দাও, লাইভে ধরো আমরা যদি 10-15 জন একটা লাইভে থাকি, সেখানে যদি 10-15 জন মিলে যদি কমেন্ট করতে থাকি, সেখানে কমেন্ট পড়াটা তার পক্ষে অসম্ভব হয়ে যায়। বাদ দাও, আমরা আনপড় গাওয়ার, সোজা কথা বলছি, অনেক বোন ভাই দাদা দিদিরা কমেন্ট ভালো হচ্ছে না বলে ভিডিও বানিয়ে ছেড়েছে। আমরা আনপড় গাওয়ার, আমার বোন ভাই দাদা দিদিরা সব আনপড় গাওয়ার, যা কমেন্ট করছে সব বাজে কমেন্ট পড়ার মধ্যে পড়ে না। কারণ সে কমেন্টগুলো তাদের ভালো লাগে না। আমরা যে অ্যাক্টিভ হয়ে তার কাছে থেকে যে কমেন্টগুলো করছি তাদের ভালো লাগছে না। কারণ ওই একটাই জিনিস, আমরা আনপড় গাওয়ার। আমরা যেসব ছোটো ছোটো প্রোফাইলগুলো আছি, না মারতে পারবো ওদের স্টার সেন্টার, না করতে পারবো সাবস্ক্রাইবার। তাহলে বন্ধুরা ওরা আমাদের থেকে ইনকাম করবে কি করে? তাহলে কমেন্ট করে তো কোনো লাভ নেই। কারণ আমরা যে কমেন্ট দিয়ে ওদেরকে যে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওটা বেকার হয়ে যাচ্ছে। যে কারণে ওরা না আমাদেরকে এক্সপেক্ট করে না কিছু। এমন কিছু বোন ভাই দাদা দিদিরা আছে, এই সব ছোটো ছোটো প্রোফাইলে যে আমরা কাজের গ্যাপে বলো, বা কেউ লেখাপড়া করে তার গ্যাপে বলো, বা কেউ ঘরের কাজে ব্যস্ত থাকার কারণে বলো, কমেন্ট করে, তারা শর্ট কমেন্ট করে, খুব শর্ট কমেন্ট। যেমন কয়েকটা জিনিস আমি নিজেও বলছি, আমি কমেন্ট করলে, আমি মোবাইলে আছে ইংলিশে লেখা, সেখানে বাংলায় ট্রান্সফার করতে হয়। সব লেটার তো আর ট্রান্সফার হয় না বা হয়ে যায় না। সে কারণে আমি 10টা কমেন্ট, ধরো একটা কমেন্টের মধ্যে আমি 10টা কমেন্ট যদি লিখি, সেখানে দেখা যাচ্ছে 2-3টে সাউন্ড পুরো ইংলিশেই রয়ে গেল, তার কোনো বাংলায় ট্রান্সফার আসেনি। তাহলে তো আমি দিতে পারবো না। এবং আমি যেসব বোন ভাই দাদা দিদিদের কাছে কমেন্ট করি, 2 থেকে 3টে কমেন্ট করি, 2 থেকে 3 জায়গায় আমি কমেন্ট করি। তাহলে বন্ধুরা বলো তো, আমাদের পাশে ওরা একদমই আসে না। আমি নিজে কমেন্ট করি 2 জায়গায়, 2 জায়গায় কমেন্ট করি, 2 জায়গায় কমেন্ট করে আসি, কিন্তু ওরা আমাদের পাশে আসে না। প্লাস ভিডিও রিলেটেড কমেন্ট করা থাকে, সেগুলো ওদের কোনো পছন্দ হয় না। কারণ ওরা এতটাই বড় হয়ে গেছে, আমাদের মতো ছোট ছোট প্রোফাইলদের ওদের কোনো মানে দরকারই নেই। ওরা বড় বড় স্টার সেন্টার আর বড় বড় যারা আছে তাদের নিয়েই ওরা এগিয়ে যাবে। আমাদের মতো নতুন প্রোফাইলের ওদের
মানে একদমই দরকার নেই বন্ধুরা। তোমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলছো, যে কারণে আমাদের মতো বা তোমাদের মতো বোন ভাই দাদা দিদিরা এগিয়ে যেতে পারছে না। তোমরা কি করছো, সবার কাছে যাচ্ছ, কেউ স্টার দেবে বলছে তার কাছে যাচ্ছ, কেউ বলছে যে আমার ভিডিওটা ফলো করে দাও, আমি তোমাকে এতগুলো বন্ধু দিয়ে দেবো বা চলে যাবে। এগুলো সব ভুল কথা, ভাঁতা কথা। কোনো দিন বড় প্রোফাইলে ছোট প্রোফাইলে আসবে না, এটা আমি আমার এই লং ভিডিও দিয়ে আমি তোমাদেরকে আবেদন করছি। বড় প্রোফাইল যারা আছে আর ফেসবুক মেটা যেটা আছে, এরা বড়দেরকেই এগিয়ে নিয়ে যাবে, ছোটদের পাশে ফেসবুক মেটা নেই। কারণ ছোট ছোট বোন ভাই দাদা দিদিরা যারাই ভিডিও বানাচ্ছে, লিফটিং ভিডিও বলো, প্লাস নাচ গানের ভিডিও বলো, বা কোনো ট্রেন্ডিং ভিডিও বলো, এত সুন্দর সুন্দর বানাচ্ছে। আমি নিজে কমেন্ট করছি, দেখছি, কাজের গ্যাপে গ্যাপে আমি নিজে কমেন্ট করি, দেখছি এত সুন্দর সুন্দর মানে ভিডিও বানাচ্ছে, মন ভরে যাচ্ছে। কিন্তু সেখানে সেই ভিডিওগুলো ফেসবুক নিজেই কারো কাছে পাঠাচ্ছে না, কারণ ওখানে আমাদের কোনো স্টার সেন্টার আসবে না। আরও একটা জিনিস বন্ধুরা, স্টার সেন্টার কোনো দিন তারা স্টার চায় না বা পয়সা চায় না, কিছু চায় না, তারা ভালোবাসা চায়। সকল স্টার সেন্টার বন্ধুরা ভালোবাসা চায়। কিন্তু আমার কিছু নতুন বন্ধুরা কাজ করছো, তোমরা যে ধরো আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জ থাকে, আমারও চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমি সেই চ্যালেঞ্জ কোনো দিনই পূর্ণ করতে পারি না। কারণ আমার কাছে অত টাইম নেই যে আমি ওদেরকে অতটা টাইম দিতে পারবো। কারণ সারাদিনে 7-8টা ভিডিও ছাড়ে, 7-8টা পোস্ট করে। সেই 7-8টা পোস্টে তো কমেন্ট রাখা তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আমি তো কাজের মানুষ, বা তাদের টাইম লাইনের মধ্যে আমি আসি না। দেখা যাচ্ছে 100, 150, 200, 300 কমেন্ট পড়ে গেছে, তারপরে গিয়ে আমি কমেন্ট করছি। তার মানে কি, ভিডিওটা 1-1.5 ঘন্টা আগে ছেড়েছে, তারপরে গিয়ে আমি কমেন্ট করছি, তাহলে তার চোখে আমার কমেন্টটা আসবে না। কারণ লং ভিডিওটার মধ্যে আমি শর্ট কমেন্ট করে দিয়ে চলে এসেছি। 2টো কমেন্ট করেছি, 2 জায়গায় কমেন্ট করেছি। এক জায়গায় যেখানে সামান্য সামথিং কমেন্ট পড়ে সেখানেও কমেন্ট করে এসেছি, যেটা সবার চোখে পড়ে। সবার নয়, মানে যে ক্রিয়েটার ওই ভিডিওটা ছেড়েছে তার চোখে পড়ে। কিন্তু কোনো রিয়াকশান আসেনি, কোনো দিনই কোনো রিয়াকশান আসেনি। আমি এত বছর কাজ করছি, আমি এই সকল বোন ভাই দাদা দিদিদেরকে বলবো, তোমরা যে এইগুলো করছো, আমার এই যে নতুন নতুন যে সব বোন ভাই দাদা দিদিরা কাজ করছে, তাদের পাশে তোমরা ভাঁওতা দিয়ে বন্ধু নিচ্ছ, তোমরা লাইভ করছো। সারাদিনে একটা বড় ক্রিয়েটার 3-4বার লাইভ করে, কারণ স্টার সেন্টাররা ওখানে যায়। আমি এমনও দেখেছি, ভিডিওর কোনো কচুর মাথা কিছু নেই, একটা কচু গাছ ধুয়ে যদি দেখাও তার শিকড় বাকড় সব কিছু পাবে, কিন্তু ভিডিওর কোনো কিছু নেই। সেখানে দেখছি 2500, 3000, 500, 1000 স্টার মেরেছে। সেই স্টার সেন্টারের পরিবারে আমি নিজে গিয়ে দেখছি, যেখানে 2000, 2500 কমেন্ট করেছে, মানে স্টার মেরেছে, তার পরিবারে কোনো দিনই যায় না। এমনকি তাকে ফলো করে আনফলো করে দিয়েছে। তাকে ফলো করেছে 2 থেকে 3 দিন, আমি নিজে মানে দেখে নিয়েছি, 2 থেকে 3 দিন, 4 দিন পরেই তাকে আনফলো করে দিয়েছে। কারণ একটা স্টার সেন্টার কত স্টার দেবে? স্টার দিলেও ধরো একটা স্টার মানে কত সেন্ট, এবারে বুঝে নাও বন্ধুরা। কিন্তু সেই বন্ধুটা তার পাশে হয়তো একটা কমেন্ট গিয়ে রেখে এসছে। অনেক বন্ধু আছে, আমি যাদের টপ ফ্রেন্ড তাদের কথা বলছি, অনেক বন্ধু আছে, তাদের পাশে হয়তো বছরে একদিনও যায় না, মানে একটা পোস্টেও কমেন্ট রাখে না। তারা এসে এখানে 2000, 2500, 3000 স্টার মেরে যাচ্ছে, ঝড়ের গতিতে স্টার মারছে। তাকে সঙ্গে সঙ্গে আনফলো করে, মানে ফলো করে দিল সাথে সাথে। আমার নিজের দেখা, আমি সেখানে যুক্ত আছি, সেখানে ফলো করে দিল। 2 দিন পরে গিয়ে দেখছি তাকে আনফলো করে দিয়েছে। তাহলে এবার বুঝে নাও বন্ধুরা, এই যে বড় বড় ক্রিয়েটারগুলো আসছে, এইগুলোই করছে। আর সকল স্টার সেন্টার বন্ধুদেরকে বলবো, তোমরা যে এই যে বড় বড় প্রোফাইলগুলোতে এত স্টার মারছো, একটুকুনি ওইটাকে ভাগযোগ করে নিয়ে নতুন বন্ধুদের পরিবারে দাও না, দিলে তারাও কাজে আগ্রহী হবে। কারণ দেখো বন্ধুরা, আমি ভিডিওর আগেও বলেছি, এখনও বলছি, আমাদের এই প্রফেশনালে সবাই আর্নিং করার জন্য কাজ করছি না। কেউ ভালোবাসার তাগিদে কাজ করছে, কেউ শখে কাজ করছে, আবার কেউ পেটের দায়ে কাজ করছে।
কিন্তু সেটা আমাদের চিহ্নিত করাটা অসম্ভব ব্যাপার। তোমরা যে এই যে হাজার হাজার স্টার মারছো বা কিছু যেটা মারছো, মারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ভালো লাগে তোমরা মারো, কিন্তু ওরা কি তোমাদের পরিবারে যাচ্ছে? কিন্তু আদৌ ওরা যারা তোমাদের পরিবারে যাচ্ছে তোমরা তাদেরকে কিছুই দিচ্ছ না, এমনকি কমেন্টের রিপ্লাই কমেন্ট পর্যন্ত আসে না। এবং আমি নিজে দেখেছি তারা তোমার মানে স্টার সেন্টারদের টপ ফ্রেন্ড আছে, কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই পর্যন্ত দাও না। এই অনুরোধটুকু রইল আমার সকল স্টার সেন্টার বন্ধুদের কাছে, যে তোমাদের পাশে যারা প্রতিনিয়ত পড়ে থাকছে একটু তাদের মাথায় হাত দিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা নিশ্চয়ই এগিয়ে যাবে। তোমরা হচ্ছে ভালোবাসার কাঙাল, আমি এটুকু জানি। যত স্টার সেন্টার আছে ভালোবাসার কাঙাল, কেউ কোনো দিন কারোর থেকে স্টার চায় না বা কিছু নয়। কারণ যারা স্টার সেন্টার অরিজিনাল স্টার সেন্টার হয় তারা সেইভাবেই এইখানে কাজ করছে, তারা পয়সার জন্য কাজ করছে না, তারা ভালোবাসার কাঙাল, ভালোবাসার জন্য কাজ করছে। সেই জন্যই বলছি বন্ধুরা, তোমাদেরকে যারা স্টার দেবে তাদেরকে একটু পাশে রাখো আর তাদের টপ ফ্রেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে 5 জনের মধ্যে ছড়িয়ে দিও, কারণ ভিডিওটা অনেকটাই লং ভিডিও হয়ে গেছে, একটু 5 জনের মধ্যে ছড়িয়ে দিও। আর আমার কথাগুলো যদি কোনো ভুল থাকে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো বন্ধুরা রাগ করবে না বা কিছু। কারণ দেখো, আমি একটা কাজের মানুষ, কাজ থেকে এসেই আমি এই প্রফেশনালে কাজ করি, যাতে আমার অনেক বোন ভাই আমার পাশে আগে থাকতো কিন্তু এখন নেই, কারণ ওরা একটু ওপরে উঠে গেছে, এখন আমার পাশে থাকে না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার পরিবারে আমি প্রতিনিয়ত যাচ্ছি, হয়তো কোনো দিন আমার কাজের প্রেসারে যেতে পারি না, কিন্তু তার ভিডিও আমি লাইভ থেকে টেনে নিয়ে এসে কমেন্ট ধরে, পুরনো কমেন্ট ধরে যাই, বা আমাদের যেটা বলা হয় 30 মিনিট মানে একদিনের জন্য যেখানে ভিডিওটা থাকে ওইখান থেকে ভিডিও পেয়ে গেলে সেখান থেকে ধরে আমি যাই, কিন্তু সে আমার পাশে আসে না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় দুঃখের কথা। আর কি বলবো বন্ধুরা, এর থেকে বড় দুঃখের কথা আর কিছু বলতে পারবো না। কারণ তার যখন ওই ভিডিও দেখে আমি এসে আবার সেখানে গিয়ে তার পরিবারে গিয়ে 10টা-15টা পোস্টে কমেন্ট করে আসছি, রিপ্লাই পর্যন্ত আসে না, তাহলে এবার বুঝে নাও বন্ধুরা আমরা কোন জায়গায় পড়ে আছি, কার সাথে চলছি বা কাদের সাথে চলছি। যদি আমার ভিডিওটা কোনো ভুল থাকে একটুখানি কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে 5 জনের মধ্যে ছড়িয়ে দিও। আর আমি তোমাদেরকে কিছু বলবো না, কারণ দেখো বন্ধুরা, আমার স্টার চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু আমি সেটা চাই না। এর জন্যই চাই না, আমি স্টার সেন্টারদের পাশে প্রতিনিয়ত থাকার মতো সামর্থ্যটুকু আমার নেই, কারণ আমি একটা কাজের মানুষ। এই বলেই আমার ভিডিওটা শেষ করছি এখানে। যদি সম্ভব হয় বন্ধুরা আমার পাশে একটু থেকো, আমি যেমন তোমাদের পাশে আছি তেমনই থাকবো। শুভরাত্রি।